হাই স্টুডেন্টস, এমবিএ করার জন্য আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যদি আমি বলি যে কটা ভালো ভালো এমবিএ কলেজেস আছে বা বি স্কুলস আছে, তার মধ্যে অন্যতম সেরা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স বা SBIMCS SBGI গ্রুপের আন্ডারে এই কলেজটি এবং এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকআউট যে ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ম্যাকআউট ইউনিভার্সিটি তার অ্যাফিলিয়েশানে এই কলেজটি। এই কলেজের যে ব্রোশিওর, সেই ব্রোশিওরটা আজকে তোমাদের দেখাবো। একটা কলেজের ব্রোশিওর দেখলে তোমরা এই ইচ্ছে করলে নিজেরাও ডাউনলোড করে নিতে পারবে। SBIMCF.org এই ওয়েবসাইটে এসে ডাউনলোড ব্রোশিওরে ক্লিক করলে সেখান থেকে ব্রোশিওরটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখানকার যে এমবিএ কোর্স, এটা কিন্তু ফুল টাইম কোর্স। মনে রাখবে যারা ফ্রেশার্স, বিশেষ করে জাস্ট এই বছর বিএ, বিএসসি, বিকম যে কোনো বা বিটেক বা বিবিএ, বিসিএ এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্সের যে কোনো কোর্স, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তাদের সবার জন্য আমি বলবো অবশ্যই ফুল টাইম এমবিএ করাটা খুব ভালো হবে। কারণ এই ফুল টাইম এমবিএ করলে যেমন একাধারে তুমি প্রফেশনাল জগতে কীভাবে কাজ করতে হবে সেটা জানতে পারবে, তার সাথে সাথে এই সমস্ত কলেজ থেকে কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স পাবে। কারণ এমবিএ কিন্তু একটি জব রেডি কোর্স এবং এই কোর্সটা লোকে করেই এই কারণে যাতে কোর্সটা করার পরেই একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পায়, একটা ভালো এমএনসিতে প্লেসমেন্ট পাওয়া যায়। ইভেন সরকারি চাকরিও যদি করো সেক্ষেত্রেও কিন্তু এমবিএ ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অনেক প্রমোশনের যে ব্যাপারগুলো আছে সেখানে অনেক বেশি অ্যাডেড বেনিফিট পাবে। তো যাই হোক, দেখে নাও আজকের এইখানে এমবিএ ব্রোশিওরটা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে কোন কোন অ্যাফিলিয়েশান আছে সেই সবগুলো এখানে দেওয়া আছে, দেখে নিতে পারবে এখান থেকে। পুরো গ্রুপের অ্যাকচুয়ালি SBGI গ্রুপের যে কলেজগুলো আছে সবগুলোরই এখানে অ্যাফিলিয়েশানটা দেওয়া আছে। এখানে দেখো অ্যাডভান্টেজ অ্যান্ড ফেসিলিটিস, যে অ্যাডভান্টেজেসগুলো আছে দেখো 150 কোম্পানিজ, 150 কোম্পানিজ পার্টিসিপেটিং অ্যাট ক্যাম্পাস ড্রাইভ ইন এভরি ইয়ার। প্রতি বছর 150 মানে কলেজ বা এই কলেজে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এমএনসি এসে কিন্তু প্লেসমেন্ট ড্রাইভে অংশগ্রহণ করে, যার মাধ্যমে স্টুডেন্টরা চাকরি পায়। এক্সেলেন্ট ফরেন প্লেসমেন্ট রেকর্ডস, ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট শুধু আমাদের এই রাজ্যে নয়, এই দেশে নয়, ইভেন বিদেশেও ভালো ভালো কোম্পানিতে কিন্তু ডাইরেক্ট এখান থেকে প্লেসমেন্ট হয়। অনেকের স্বপ্ন থাকে বিদেশে গিয়ে কোনো UK, USA বা দুবাই, এই সমস্ত সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় গিয়ে চাকরি করার একটা স্বপ্ন থাকে। তো এই কলেজ থেকে কিন্তু ডাইরেক্ট সেরকম ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পাওয়া যায়, কারণ সেই সমস্ত টাই আপও আছে। দেখো এক্সেলেন্ট প্লেসমেন্ট ইন টপ এমএনসিস আছে, ঠিক আছে। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল ইন অ্যাসোসিয়েশন উইথ IIM ক্যালকাটা, মানে IIM ক্যালকাটা বা জোকার যে IIM তার সাথে টাই আপ করে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেলের ব্যবস্থা এখানে করা আছে। এবং তার ফলে হয় কি, কেউ যদি নিজেই উদ্যোগপতি হতে চায়, নিজেই যদি কোনো ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে কমপ্লিট অ্যাসিস্ট্যান্স, কমপ্লিট গাইডেন্স, ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছুই কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়। ওকে, ইন্ডাস্ট্রিয়াল ভিজিটস অ্যাট রেগুলার ইন্টারভাল ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা এমবিএর মতো কোর্স, এরকম জব রেডি কোর্স যেখানে যে কোনো স্টুডেন্টকে, সবে যারা মানে বিশেষ করে ফ্রেশার্স, যাদের ওয়ার্ক কালচার সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে তাদেরকে সেখানে প্রফেশনাল ওয়েতে কীভাবে কাজ হচ্ছে সেই সমস্ত বিষয়ে কিন্তু ওয়াকিবহাল করে তোলে এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ভিজিট। কর্পোরেট অ্যাট ক্যাম্পাস প্রোগ্রাম, ওকে, গুড কর্পোরেট অ্যাট ক্যাম্পাস প্রোগ্রাম মানে ক্যাম্পাসে যে প্রোগ্রামগুলো হয় সেখানে কর্পোরেট সংস্থা থেকে বিভিন্ন প্রফেশনালদের নিয়ে এসে বিভিন্ন সেমিনার বা বিভিন্ন লেকচারের ব্যবস্থা করা হয়, যার ফলে স্টুডেন্টরা অনেক বেশি প্রফেশনাল নলেজ গ্যাদার করে। ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো, সেটা দেওয়া আছে। গুড ইনফ্রাস্ট্রাকচার উইথ স্টেট অফ আর্ট বিজনেস ল্যাবস, ওয়াইফাই, এসি ক্লাসরুমস। ওয়াইফাই, এসি ক্লাসরুমস, ওয়াইফাই তো ভীষণ ইম্পর্ট্যান্ট, প্লাস এসি ক্লাসরুমস থাকলে খুব একটু কমফর্টেবল, মানে কমফর্টের মাধ্যমে পড়াশোনাটা করা যায়, একটু রিল্যাক্সেশনের মাধ্যমে করা যায়। এবং অবশ্যই বিজনেস ল্যাবস আছে, যেখানে যে কোনো বিজনেস ওরিয়েন্টেড বিষয়ে বিভিন্ন মানে স্টুডেন্টকে বিজনেস রেডি করে তোলা যায়, তার জন্য কিন্তু ল্যাবস আছে, বিভিন্ন কম্পিউটার ল্যাবস আছে। দেন ওয়েল ইকুইপড লাইব্রেরি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এমবিএ কোর্সের যে সমস্ত বইগুলো আছে, শুধু সিলেবাস নয়, ইভেন সিলেবাসের বাইরেও ওই স্পেসিফিক কোনো সাবজেক্টের বিষয়ে যে সমস্ত রেফারেন্স বই, এগুলো ভীষণ কস্ট। তো এখানে ওয়েল ইকুইপড লাইব্রেরি আছে, তার মানে বুক ব্যাংক ফেসিলিটি আছে, প্লাস ডিজিটাল লাইব্রেরি ফেসিলিটি আছে, যার মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু
নিজেদের যে কোর্স ফি, সেই কোর্স ফি এর বিনিময়েতেই এই সমস্ত বইগুলো অ্যাক্সেস পেতে পারে, যার ফলে আলাদা করে কোনো কস্ট তাদের দিতে হচ্ছে না, কোনো খরচ হচ্ছে না, কারণ এই সমস্ত বইগুলো কিন্তু ভীষণ কস্টলি। তো সব কিছু কোর্স ফি এর মধ্যেই কিন্তু এই মানে কোর্স ফি এর মধ্যেই কিন্তু এই সমস্ত বইগুলো তারা বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারবে বা ডিজিটাল লাইব্রেরির অ্যাক্সেস পাবে, যার ফলে তারা বাড়িতে অনলাইনেই কিন্তু এই সমস্ত পড়াশুনোগুলো করতে পারবে। দেন সামার অ্যান্ড উইন্টার ইন্টার্নশিপের ব্যবস্থা আছে। সামার এবং উইন্টারে বিভিন্ন ইন্টার্নশিপের ব্যবস্থা আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে মানে ইন্ডাস্ট্রিতে নিয়ে বা ইন্ডাস্ট্রি তারা কিন্তু ইন্টার্ন হিসেবে হায়ার করে মানে বিভিন্ন ক্যান্ডিডেটকে। এখন অনেক ভালো ভালো এমএনসিস আছে যারা কিন্তু পার্মানেন্ট এমপ্লয়িজ ডাইরেক্টর নিচ্ছে না, তারা এই সমস্ত ইন্টার্ন নিচ্ছে 4 মাস কি 5 মাস কি 6 মাসের বিভিন্ন কন্ট্রাক্টে। ইন্টার্নদের মাধ্যমে তারা বুঝে নিচ্ছে, তাদের সেই কাজের দক্ষতা দেখে তারা বুঝে নিচ্ছে যে কাদেরকে রাখা হবে কাদের রাখা হবে না। যাদের ইন্টার্নশিপ মানে ভালো হচ্ছে, যারা ভালো করে তাদের সেই ইন্টার্নশিপ পিরিয়ডে ভালো পারফরমেন্স দেখাতে পারছে, তাদেরই কিন্তু পার্মানেন্ট করা হচ্ছে। তো সেই ইন্টার্নশিপের ফেসিলিটি আছে যার মাধ্যমে তোমরা কিন্তু ডাইরেক্ট চাকরি পেয়ে যেতে পারো। স্টার্ট আপ ইনকিউবেশন, ওই যেটা বলেছিলাম আগে যে এন্টারপ্রেনারশিপের একটা সেল আছে, তারা কিন্তু বিভিন্ন স্টার্ট আপ ইনকিউবেশন প্রোগ্রাম এখান থেকে তারা অর্গানাইজ করে। কেস স্টাডি অ্যান্ড আদার্স সিমুলেশন এক্সারসাইজেস। কর্পোরেট গ্রুমিং, একটা কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে, একটা কর্পোরেট সেক্টরে বা নিজেকে মানিয়ে নিতে গেলে ভীষণভাবে জব রেডি হয়ে উঠতে হয়, ভীষণভাবে প্রফেশনাল মেন্টালিটির দরকার হয়, গ্রুমিংয়ের দরকার হয়, পার্সোনালিটির দরকার হয়। তার মধ্যে স্পোকেন ইংলিশ স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট। ম্যানারিজম, কীভাবে অনেক একটা গ্রুপের সঙ্গে কথা বলতে হয়, একটা টিমকে কী করে লিড করতে হয়, সেই সমস্ত টেকনিক সেইগুলো কিন্তু শেখানো হয়, যাতে স্টুডেন্টরা একদম পারফেক্ট কর্পোরেট কালচারের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। বিজনেস গেম, নানা রকম গেমের মাধ্যমে বিভিন্ন বিজনেস প্রবলেম সলিউশনের মানে ব্যবস্থা করা হয় গেমসের মাধ্যমে, যাতে স্টুডেন্টরা পড়াশুনোটা একটা এন্টারটেনমেন্টের মাধ্যমেই করতে পারে, যাতে পড়াশুনোটায় খুব ইন্টারেস্টিং লাগে তার জন্য। দেন পার্টনার ইনস্টিটিউট অফ NEN, ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক। এই যে ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক, তার কিন্তু পার্টনার এই কলেজটি। আওয়ার MBA স্টুডেন্ট সাকসেসফুলি পার্টিসিপেটেড অ্যান্ড রিওয়ার্ডেড বাই IIMCC, NEN, ডিডি বাংলা, ICICI ডাইরেক্ট, BFC and ATC, মানে এই সমস্ত জায়গা থেকে স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন সেইখানে বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করে বিভিন্ন অ্যাওয়ার্ড উইন করেছে। তার মানে অন্যান্য অ্যাক্টিভিটিস যেগুলোকে বলে সেইগুলো কিন্তু রেগুলারলি হয়। ওকে, দেন ভিশন মিশন এইগুলো পড়ে নিও অবশ্যই। তারপরে দেখো ইন্ডাস্ট্রি LED বোর্ড অফ স্টাডিজ। ওকে, মানে তার মানে এখানে অ্যাকচুয়ালি ফ্যাকাল্টি মেম্বারদের একটা ওভারঅল জিফট দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবে যে ভীষণভাবে মানে এলিজিবল মানে হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার তো আছেই, দেখতেই পাচ্ছ বিভিন্ন ডক্টরেট ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, PhD হোল্ডার রয়েছেন, প্লাস প্রচুর কিন্তু ইন্ডাস্ট্রি থেকে মানে এক্সপিরিয়েন্স নিয়ে আসা মানে ফ্যাকাল্টিরাও রয়েছেন, দেখতেই পাচ্ছ এরকম অনেক আছে। মানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে শুধু MBA একটি প্রফেশনাল কোর্স, মানে শুধুমাত্র পড়াশুনোটা উপর জোর দিলেই হবে না, তার সাথে সাথে মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার ওপর জোর দিলেই হবে না, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজ কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে তারও কিন্তু একটা ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স এই সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের থেকে পেয়ে যাবে। ওয়েবসাইট ভিজিট করলেও তোমরা এই ওয়েবসাইটেও অনেক কিছু ডিটেল দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। গেস্ট লেকচারার রয়েছেন বিভিন্ন কর্পোরেট গেস্ট লেকচারার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এনারা কোনো না কোনো বড় বড় কোম্পানিতে অলরেডি চাকরি করছেন। ওকে, এখানে দেখতেই পাচ্ছ, বড় করে দেখাচ্ছি, এই যে পুনম মুন্দ্রা, ইনি কোনো একটা কোম্পানির CEO। এখানে আমি হয়তো খুব একটা বড় করে দেখাতে পারছি না, কিন্তু তোমরা একটু বড় করে দেখে নিতে পারো। এখান থেকে বিভিন্ন প্রফেশনালসরা যারা অলরেডি বিভিন্ন কর্পোরেট হাউসে চাকরি করছেন এবং ভালো ডেজিগনেশান হোল্ড করছেন, একটা হাই র্যাঙ্কে আছেন, তাদেরকে নিয়ে এসে কিন্তু বিভিন্ন লেকচার সেশনের ব্যবস্থা করা হয়, যাতে স্টুডেন্টরা একদম মানে ইনহ্যান্ড একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে, যাতে তারা প্রফেশনাল মানে স্কিলটা যাতে তাদের উন্নত হয় তার জন্যে। দেন কোর্স কারিকুলাম, দেখো কোর্স কারিকুলামটাও খুব ইম্পর্টেন্ট, যে কীভাবে কোর্সটা ডিজাইন করা আছে। এখানে কিন্তু একটি কোর্স করানো হয় MBA এই কলেজে, কিন্তু সেই MBA-র বেশ কিছু স্পেশালাইজেশন আছে এবং কোর্সটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে স্টুডেন্টরা পড়াশুনোটা খুব ইন্টারেস্টেড সাথে করতে পারে এবং যাতে তারা নিজেরা জব রেডি হয়ে উঠতে পারে। সেই জন্য দেখো MBA উইথ ডুয়াল স্পেশালাইজেশান, দুটো করে স্পেশালাইজেশান তোমরা চয়েস করতে পারবে। নিশ্চয়ই জানো MBA-তে স্পেশালাইজেশানের অপশানস থাকে। ফার্স্ট ইয়ারটা
জেনারেল থাকে, যে কোনো বিজনেস অর্গানাইজেশান চালাতে গেলে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের ব্যাপারেই কিন্তু ওয়াকিবহাল হতে হয় এই ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টারে। আর বাকি যে 2টো সেমিস্টার থাকে টোটাল 4 বছর, 4টে সেমিস্টারে কোর্স 2 বছরে। প্রথম সেমিস্টারে এই প্রথম বছরে 2টো সেমিস্টার, দ্বিতীয় বছরে 2টো সেমিস্টার। তো সেকেন্ড ইয়ারে যখন আসছো তখন কিন্তু এই স্পেশালাইজেশান চয়েসের অপশান থাকে। অনেক কলেজে একটাই স্পেশালাইজেশান চয়েসের অপশান থাকে, এখানে কিন্তু 2টো স্পেশালাইজেশানের অপশানস আছে। যে কোনো এই অনেকগুলো অপশানসের মধ্যে যে কোনো 2টো বেছে নিতে পারবে। কী কী আছে? মার্কেটিং, ফিনান্স, HR হিউম্যান রিসোর্স, বিজনেস অ্যানালিটিক্স, সিস্টেমস অ্যান্ড অপারেশনস, সিস্টেমস আলাদা, অপারেশনস আলাদা, দেন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। প্রত্যেকটাই কিন্তু ভীষণ, দেখো মার্কেটিং, ফিনান্স, HR, সিস্টেমস, এই 4টে তো একদম চিরাচরিত ইম্পর্টেন্ট স্পেশালাইজেশন। তার সাথে সাথে এক্সট্রা এখানে রয়েছে অপারেশনস, দেন বিজনেস অ্যানালিটিক্স, দেন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এই 3টেই কিন্তু ভীষণভাবে ডাইনামিক স্পেশালাইজেশান, কারণ এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু হেলথ কেয়ার ম্যানেজমেন্টটা অবশ্যই অনলি বিভিন্ন নার্সিংহোম বা হসপিটাল যে অর্গানাইজেশানগুলো আছে যেখানে হেলথ কেয়ার রিলেটেড যে সমস্ত অর্গানাইজেশান আছে সেখানেই কাজে লাগবে ঠিকই, কিন্তু হেলথ কেয়ার যে কতটা ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি সেটা নিশ্চয়ই জানো। মানুষের জীবন বাঁচানোর জন্য দায়ী এই ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রি তো সবসময় গ্রো করবেই। তো সেই পার্টিকুলার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করতে চাও, যারা সেইখানে ম্যানেজারিয়াল পোস্টে কাজ করতে চাও, তাদের জন্য আইডিয়াল স্পেশালাইজেশান এটা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। আর এছাড়া এই বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অপারেশনস, এই দুটোই কিন্তু মোটামুটি যে কোনো ইন্ডাস্ট্রিতেই, যে কোনো কোম্পানিতেই কিন্তু কাজে লাগে। বিজনেস অ্যানালিটিক্স এমন একটা স্পেশালাইজেশান যেটা কিন্তু একটা বিজনেস ভবিষ্যতে কতটা ফ্লারিশ করতে পারে সেই নিয়ে প্রেডিকশান করে, এবং বিজনেসের কী কী চেঞ্জ আনতে হবে, কী কী প্রোডাকশানে বা সার্ভিসে কী কী চেঞ্জ আনলে কাস্টমাররা আরও বেশি স্যাটিসফাইড হবে সেইগুলো নিয়ে কিন্তু রিসার্চ করে একটা টু দি পয়েন্ট সলিউশন কিন্তু বার করে এই বিজনেস অ্যানালিটিক্স পড়াশুনো করে যারা এক্সপার্ট হয় তারা। ভীষণ ইম্পর্টেন্ট এই যে স্পেশালাইজেশানটা। এবং অপারেশনস, যে কোনো অর্গানাইজেশানে যে কাজ হচ্ছে, যে প্রোডাকশান হচ্ছে সেটাকে বা যেভাবে কাজটা অপারেট হচ্ছে সেই পুরো ব্যাপারটাকে যারা ম্যানেজ করে তারা হচ্ছে অপারেশান ম্যানেজার। তো সেই অপারেশনসের উপরও স্পেশালাইজেশান এখানে করানো হয়। এছাড়াও যে এক্সট্রা ফেসিলিটিসগুলো এখানে পাবে, ফ্রি ল্যাপটপের ব্যবস্থা আছে, কোর্স ফি এর মধ্যেই তোমরা একটা ল্যাপটপ পাবে। ল্যাপটপ পেলে তোমরা অবশ্যই অনলাইনে পড়াশোনার ফেসিলিটিস পেয়ে যাবে। প্লাস অবশ্যই নিশ্চয়ই জানো যে একটা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অনেক এক্সট্রা ভিডিওগ্রাফি ইউটিউবের বা বিভিন্ন চ্যানেল থেকে অনেক এক্সট্রা নলেজ পাবে তোমাদের বিষয়ের ওপর, যেটা হয়তো বইতে থাকে না। তো সেই ল্যাপটপ পেয়ে যাবে। দেন বুক ব্যাঙ্ক অ্যান্ড লাইব্রেরি ফেসিলিটি রয়েছে, যেটা আগে বলেছিলাম। ইউনিফর্ম অ্যান্ড কর্পোরেট ব্লেজার, এগুলো সব নর্মস এগুলো সব দিয়ে দিয়েছে। ওকে, সার্টিফিকেশান কোর্স অন ডিজিটাল মার্কেটিং, ফেয়ার ট্রেনিং অ্যান্ড ই-কমার্স। এই যে দেখো ডিজিটাল মার্কেটিং ভীষণ একটা কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট, যেটার ওপর ম্যাক্সিমাম অর্গানাইজেশানে এখন মার্কেটিংটা ডিপেন্ড করে, এই ডিজিটাল মার্কেটিংয়ের ওপরই কিন্তু ডিপেন্ড করে আছে অনেক বড় বড় অর্গানাইজেশান থেকে শুরু করে ছোটোখাটো অর্গানাইজেশান সবাই। সেই ডিজিটাল মার্কেটিংয়ের ওপর সার্টিফিকেশান কোর্স করানো হয়। ফেয়ার ট্রেনিং, ফেয়ার ট্রেডিংয়ের ওপর যদি ইন্টারেস্ট থাকে, সেই নিয়ে যদি কাজ করতে চাও, সেই নিয়ে যদি প্রফেশনাল হতে চাও বা নিজেই ফেয়ার ট্রেডিং স্টার্ট করতে চাও, দেন ফেয়ার ট্রেনিংয়ের সার্টিফিকেশান কোর্সও রয়েছে। ই-কমার্সের ওপরও সার্টিফিকেশান কোর্স রয়েছে, যার মাধ্যমে তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন বা এই টাইপের বিভিন্ন ই-কমার্স সাইট পর্যন্ত ডেভেলপ করতে পারবে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করার যে টেকনিক সেটাও শিখতে পারবে। ইন্ডাস্ট্রি ভিজিট ইন রেগুলার ইন্টারভাল, ওই যেটা বলেছিলাম আগে, সামার ইন্টার্নশিপ ইন টপ এমএনসির, উইন্টার ইন্টার্নশিপ ইন টপ এমএনসিস, এন্টারপ্রিনারশিপ ট্রেনিং যেটা বলেছিলাম, বিজনেস অ্যানালিটিক্স সার্টিফিকেশান বাই SPSF। যাই হোক, এখানে খুব ইম্পর্টেন্ট ফিচার্সগুলো রয়েছে, দেখে নেবে তোমরা। তার মধ্যে আমি যেটা খুব ইম্পর্টেন্ট মনে হলো, দেখো 3 টায়ার প্লেসমেন্ট সেল। 3 টায়ার প্লেসমেন্ট সেল শুধুমাত্র লোকাল যে অর্গানাইজেশানগুলো আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত অর্গানাইজেশানগুলো আছে সেইগুলোর সাথেও প্লেসমেন্ট সেলের টাই আপ আছে। দেন সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ওয়াইড, হোল ইন্ডিয়াতে যত ভালো ভালো কোম্পানিজ আছে তাদের সঙ্গেও টাই আপ আছে। দেন থার্ড কি না, ইন্টারন্যাশনাল বিভিন্ন এমএনসিস বা জায়েন্ট তাদের সাথেও কিন্তু, কর্পোরেট জায়েন্ট তাদের সাথেও কিন্তু এই প্লেসমেন্ট সেলের টাই আপ আছে, যার মাধ্যমে স্টুডেন্টরা লোকাল বিভিন্ন কোম্পানিতে যেমন চাকরি পেতে পারে, ন্যাশনাল বিভিন্ন বড় বড় কোম্পানিতে যেমন চাকরি পাওয়ার সুযোগ পেতে পারে, ঠিক তেমন ইন্টারন্যাশনাল প্লেসমেন্টও কিন্তু পেতে পারে। সেই জন্য এখানে বলা হচ্ছে 3 টায়ার প্লেসমেন্ট সেল রয়েছে। ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি ভিজিট,
যেটা আগেই বলেছিলাম, দেন মোর দ্যান ওই 150 কোম্পানিতে এটা আরেকবার দেওয়া আছে। এবার টপ রিক্রুটার্স, সেই টপ রিক্রুটার্সদের মধ্যে কিছু কিছু রিক্রুটার্সের এখানে লোগো দেওয়া আছে, দেখে নিতে পারছো। গোদরেজ, পেটিএম, আইবিএম, জাফডাল, স্যামসাং, ভিভো, জনসন অ্যান্ড জনসনের মতো হাইলি মানে মানে কী বলবো, মানে ভীষণ এস্টিমড বড় বড় কোম্পানিজ বা এমএনসিস, তাদের কিন্তু টাই আপ আছে। এছাড়াও উইপ্রো, জেনফ্যাক্ট, এরকম আরও অনেক দেখতে পাচ্ছি, তোমরা দেখে নেবে এইভাবে। তো এখানে দেখো ফি স্ট্রাকচারটাও দেখো, 2024-26 ব্যাচের ফি স্ট্রাকচার। তোমাদের এই বছরে হয়তো ফি স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, বা পরের বছর যে বছর তোমরা দেখবে সেই বছর চেঞ্জ হতে পারে। অবশ্যই ফি স্ট্রাকচার বাড়বে, কখনো কমবে না। তো ফি স্ট্রাকচার 2024-26 সেশনের যে ফি স্ট্রাকচার, সেটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্টে তোমাদের দেখো 4টে ইনস্টলমেন্ট দিতে হবে, 4টে সেমিস্টারে তোমাদের কিন্তু টোটাল যে কোর্স ফি সেটা পে করতে হবে। অ্যাডমিশান ফিজ আছে 30,000, তার সাথে সাথে ফার্স্ট ইনস্টলমেন্ট, মানে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান কিন্তু তোমাদের এই 30,000টা পে করতে হচ্ছে, তার সাথে 1,30,000 টাকা, মানে টোটাল 1,60,000 টাকা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পে করতে হচ্ছে, তার মধ্যে অ্যাডমিশান ফিজ ইনক্লুড আছে। দেন সেকেন্ড ইনস্টলমেন্ট 1,20,000, থার্ড ইনস্টলমেন্ট 1,20,000, ফোর্থ ইনস্টলমেন্ট 1,20,000, তার মানে 3×36, 3,60,000, আর এদিকে আসছে 3,90,000। দেন এই 1,30,000 সব মিলিয়ে 5,20,000, মানে টোটাল কোর্স ফি এমবিএর মতো ফুল টাইম একটি কোর্স, এরকম একটা হাইলি মানে মানে এলিজিবল এবং হাইলি ফ্যাকাল্টি মেম্বারদের সান্নিধ্যে পড়াশুনো করার সুযোগ পাচ্ছ, এরকম একটা মানে হাইলি স্কিল্ড প্লেসমেন্ট সেলের টাচ পাচ্ছ, এবং এরকম একটা কর্পোরেট কালচারে থেকে পড়াশোনার সুযোগ পাচ্ছ মাত্র 5,20,000 টাকায়, যদি 2024 সালেই অ্যাডমিশান নাও। তো এটা বলবো আমি একটা খুব ভালো অপরচুনিটিস, কারণ ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এমবিএস কলেজেস আছে প্রাইভেট, যেখানে করানো হয় বা অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু 7-8 লাখ টাকা মিনিমাম কোর্স ফি থাকে, অনেক জায়গায় 10, 15, 20 এরকম ছাড়িয়ে যায়, লাখের কথা বলছি। তো সেখানে ফুল টাইম এমবিএ করতে পারছো এরকম একটা ভালো কলেজ থেকে, অবশ্যই এই অপরচুনিটিস তোমরা নিতে পারো। এবার এই কলেজের যে সমস্ত সাকসেস স্টোরিজ আছে সেইগুলো তোমরা দেখতে পারো, এখানে জাস্ট নামগুলো দেওয়া আছে, এরা খুব ভালো ভালো জায়গায় চাকরি পেয়েছে, সেইগুলোর ডিটেল দেওয়া আছে। এছাড়া ওয়েবসাইট ভিজিট করতে পারো, যে ওয়েবসাইট থেকেও তোমরা ডিটেলস যে প্লেসমেন্ট সেই ব্যাপারটা দেখে নিতে পারো। এমবিএর বিভিন্ন স্পেশালাইজেশনের যে সিলেবাস সেটাও এখানে ডিটেলে দেওয়া আছে। আমি সব কিছু কিন্তু আর বেশি ডিটেলে তোমাদের বলছি না, তোমরা এগুলো দেখে নেবে অবশ্যই। এই যে ওয়েবসাইট রয়েছে sbimcf.org, sbimcf.org-র এই ওয়েবসাইট ভিজিট করবে, ভিজিট করে এখানে দেখতেই পাবে যে মেনুজ আছে, সেই মেনুজ থেকে, এখান থেকে মেনুজ থেকে তোমরা কিন্তু প্লেসমেন্ট সেল সম্পর্কেও ডিটেল পেয়ে যাবে। দেখো অ্যাকাডেমিক, এখানে কোর্স ডিটেলস আছে, ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, ফ্যাকাল্টি মেম্বার এখানে ক্লিক করলে তোমরা সমস্ত ফ্যাকাল্টি ডিটেলস, যেটা তোমরা ওইখানে দেখেছিলে যে ব্রোশিওরে যেটা ছিল, সেইখানে এখানেও কিন্তু ডিটেলে দেওয়া আছে। তারপরে এখান থেকে যদি প্লেসমেন্ট সম্পর্কে জানতে চাও বা অ্যাচিভমেন্ট সম্পর্কে জানতে চাও, সেইগুলোও কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। দেখো অ্যাচিভমেন্টসের মধ্যেই প্লেসমেন্ট রয়েছে, এবং অ্যামেজিং ওভারসিজ প্লেসমেন্ট, মানে বিদেশে কীভাবে চাকরি পেয়েছে সমস্ত স্টুডেন্টরা, সেই সমস্ত ডিটেলসও দেওয়া আছে। প্লেসমেন্টস, এই যে প্লেসমেন্ট যে মেনুটা আছে সেখানেও ক্লিক করলে কিন্তু প্লেসমেন্ট সম্পর্কেও এখানে অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে, যে এখানে কীভাবে প্লেসমেন্ট হয় বা কীভাবে প্লেসমেন্ট রেকর্ড কী আছে। যদিও আমি বলি যে প্লেসমেন্ট রেকর্ডটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ প্লেসমেন্ট রেকর্ডটা নির্ভর করে কিন্তু একটা মানে কোম্পানিতে প্লেসমেন্ট পাওয়ার জন্য কিন্তু স্টুডেন্টের এফর্টটাই মেন। এবার কলেজ সাপোর্ট দেয়, সেই সাপোর্টটা যদি ঠিকঠাক তোমরা ইউজ করতে পারো তোমরা অ্যাডমিশান নিয়ে, তাহলে কিন্তু তোমরাও এরকম ভালো ভালো প্লেসমেন্ট পেতে পারো। কারণ এই কলেজ যে তোমাদের জব রেডি করে দেওয়ার জন্যে কমপ্লিট সাপোর্ট দেবে, কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেবে প্লেসমেন্টের জন্যেও, সেটা কিন্তু নিশ্চিত। সেটা এখান থেকে বিভিন্ন ইনফরমেশান থেকে বোঝাই যাচ্ছে। কিন্তু তোমাদের এফর্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তোমরা ভালো চাকরি নিয়ে এই কলেজ থেকে বেরোতে পারবে। মানে অ্যাট এ টাইম তোমরা কিন্তু এমবিএ ডিগ্রির যে সার্টিফিকেট সেটাও হাতে নিয়ে বেরোতে পারবে, তার সাথে সাথে জবের অফার লেটারটাও হাতে নিয়ে বেরোতে পারবে। তো যাই হোক, যদি এই কলেজ সম্পর্কে আমার থেকে কিছু পার্সোনালি জানতে চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটাও দিয়ে দিচ্ছি, তোমরা সেটাও চেক করে এই আমি যা যা ডিটেলস দেখালাম সেইগুলো দেখে নিতে পারো, বা আরও অনেক এক্সট্রা ইনফরমেশান নিয়ে নিতে পারো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা বন্ধু বান্ধবদের যতটা পারো শেয়ার করে দিও। টাটা।